হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমার আরও একটি নতুন ব্লগে সকলকে অনেক অনেক ওয়েলকাম। তো এখন তো আমি ঘুম থেকে উঠে গেছি, আর প্রায় অনেকটাই বেলা হয়ে গেল ঘুম থেকে উঠতে উঠতে। ওইদিকে আমার ঘুম থেকে ওঠা দেখে মেসোমণি তো বলে দিল যে এক্ষুনি উঠিস না, এখনও শিয়াল ডাকছে, ঘুমিয়ে পড় আবার। তো আমি নিজেও জানি না এখনও কটা বাজে, চলুন আমি আগে টাইমটা দেখে নিই। আসলে কাল রাতে প্রায় 2-2:30 পর্যন্ত আমরা সবাই মিলে অন্তাক্ষরী খেলেছি, আর ঘুমাতে ঘুমাতে অনেকটাই রাত হয়ে গিয়েছিল, তাই উঠতেও দেরি হয়ে গেল। ওরে বাপরে, 10:30 বাজে। যাক, অনেক দেরি হয়ে গেল। আমি এদিকে ঘুম থেকে উঠে দেখি তো অর্ধেক রান্না মামের হয়ে গেছে, অর্ধেক কি প্রায় পুরোই হয়ে গেছে। এই যে এদিকে ভাত হয়ে গেছে, পাশে ডাল, চাটনি হয়ে গেছে, আবার তরকারি হয়ে গেছে। কি তরকারি করেছো? দেখছো কিরকম বললো, রেগে গেছে আমার ওপরে। সব এদিকেই অবস্থা। নেহাদি কোথায়? তারও একই কেস, দাঁড়ান দেখবেন কি অবস্থা। গাইস আপনারাই দেখুন, 10:30। কি কটা বাজে? ও বাবা, চোখও ফোটেনি এখনো। ওঠো। ও বাবা, কটা বাজে দেখেছো? সকাল সকাল এত সুন্দর একটা গ্রিনারি ভিউ দেখে আমার তো চোখ পুরো কালারফুল হয়ে গেল। এতটাই ভালো লাগছে, কারণ কি আমাদের না এত সুন্দর গ্রিনারি দেখার সৌভাগ্য নেই, আমরা সত্যিই দেখতে পাই না এত সুন্দর গ্রিনারি একটা ভিউ। তাই জন্যে আমি প্রত্যেকবারই যখন এই গ্রিন গ্রিন কিছু দেখি, নিজেকে না আটকে রাখতে পারি না একদমই। কি হয়েছে? বেলা 10:30 বেজে গেল, এখনো ঘুম ভাঙেনি, খিদে পেয়েছে। কি ভেবেছিলে আমি কি ব্রেকফাস্টটা নিয়ে তোমাকে ডাকতে এসেছি? কি খবর আছে? কি অবস্থা বাড়ির বউয়ের, খালি দেখুন। বাড়ির বউ বেলা 10:30টার সময় উঠলো, বিছানায় শুয়ে শুয়ে বলছে কি খাবো। শাশুড়িকে বলছি খাবার নিয়ে আসতে। আপনাদের কাছে কাদের কাদের এরকম শাশুড়ি আছে যারা বেলা 10:30 পর্যন্ত ঘুমাতে দেয়, আবার ঘুম থেকে উঠে বলছে খিদে পেয়েছে, মাকে বল কিছু খাবার দিতে? কারা কারা এরকম লাগে আমার বৌদির মতো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। আমারও খুব ইচ্ছা করে, বিশ্বাস করুন, কিন্তু আমার মাই আমাকে শুতে দেয় না, শাশুড়ি তো দূর কি বাত। মাম, তোমার বৌমা সবে চোখ খুলেছে আর বলছে যে মাকে বল কিছু খাবার দিতে, খিদে পেয়েছে। কি বলবে তুমি? কি অবস্থা দেশে, বলছে রেডি করে রেখেছে, মানে কিছু বলবেই না তুমি? কিছু বলবে না, বললো খাবার রেডি করে রেখেছে। ই বাবা, মানে কি করো, কঞ্চি নিয়ে গা কত দো, তা বলে খাবার দেওয়ার জন্য রেডি হয়ে গেল। হ্যাঁ, তোমার জন্য অপেক্ষা করছো তো? করছি খাবার, ওর জন্য খাবার করছিলাম। ও বললো মুড়ি খাবো, ওই জন্য আমি আর এটা তুমি কি করছো? এই লঙ্কা কেটে ডিমের বড়া করবো। ওই লঙ্কাটা, শুকনো লঙ্কা দিচ্ছ? হ্যাঁ, কাঁচা লঙ্কাও দিয়েছি। এইখানে তো মায়ের ঘুম ভাঙতে ভাঙতে ছেলেই স্কুল থেকে চলে এলো। কি অবস্থা এখন দেশের চলছে আমি কিচ্ছু বুঝতে পারছি না।